বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী, আর একে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের দামামা। 15 জুলাই সকাল 6টা ইরানের ওপর নতুন দফায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানোর জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল তা গুঁড়িয়ে দিতেই তাদের এই অ্যাকশন। তবে এই উত্তেজনা একদিনের নয়। এর ঠিক আগের দিন অর্থাৎ 14 জুলাই গভীর রাতেও মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় টানা 7 ঘণ্টা অভিযান চালিয়ে ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন হামলার জবাবে দেশটির শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি পাল্টা আঘাত এনেছে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। শুধু তাই নয়, তেহরানের পক্ষ থেকে এসেছে এক মারাত্মক হুঁশিয়ারি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই আগ্রাসন বন্ধ না করে তবে অঞ্চলের অন্যান্য জ্বালানি রপ্তানি পথও বন্ধ করে দেওয়া হবে। ওয়াশিংটনকে লক্ষ্য করে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধাজনক সব রপ্তানি করিডর বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, গত সপ্তাহে ইরান অন্তত 7টি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 12 জন ক্রু নিহত, নিখোঁজ অথবা আহত হয়েছেন। মূলত এই সংঘাতের সূত্রপাত ঘটেছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি। সেদিন ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করতে শুরু করে। আর এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী এখন গোটা বিশ্ব। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1 পঞ্চমাংশ বা 20% পরিবাহিত হতো এই হরমুজ প্রণালী দিয়ে। এই পথটি বন্ধ বা বাধাগ্রস্ত হওয়ার অর্থ বিশ্ব অর্থনীতিতে এক মহা বিপর্যয়। ইতোমধ্যেই বিশ্ববাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। 14 জুলাই তেলের দাম গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর 15 জুলাই তা আরও 1% বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে তীব্র হচ্ছে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির আশঙ্কা। গেল মাসে দুপক্ষের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছিল। আশা ছিল আলোচনার মাধ্যমে হয়তো একটি স্থায়ী শান্তি আসবে, কিন্তু দুঃখজনকভাবে সেই আলোচনা এখন পুরোপুরি স্থবির।